নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ক্ষীরোদ কাতলা। এটি খেতে দুর্দান্ত লাগে। আমি রেসিপিটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। ক্ষীরোদ কাতলা করবার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনারা পেটির বদলে গাদাও ব্যবহার করতে পারেন, আর কাতলা মাছের জায়গায় আপনারা রুই মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। প্রথমে আমি এটাকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ। এবার লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। এই রান্নায় কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার একদমই হবে না। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল, সঙ্গে দিয়ে দেব 2 চামচ ঘি। দু চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হোক। এবার এর মধ্যে মাছগুলো এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য। ফার্স্ট ব্যাচে আমি 4টে মাছ দিয়েছি, এগুলো ভাজা হয়ে যাক, তারপরে আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নেবো। এভাবে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এই মাছগুলো উল্টে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি একটা বাটিতে। সব মাছগুলো ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে শুরু করা যাক। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা 2টো মাঝারি সাইজের টমেটো। মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু জল ব্যবহার করছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর 1/2 চামচ চিনি। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে হবে এই সময়, নাহলে রান্নাটা পুড়ে যাবে। এটা হতে থাকুক। এই সময় আমি একটা দুধ আর ময়দার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এখানে বড় কাপের 1 কাপ দুধ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। এবার এটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে নেব চামচের সাহায্যে, যাতে ময়দাটার একটু লাম্প না থাকে। দেখুন ভালো করে মিশে গেছে। এবার এটা আমি রান্নার মধ্যে দিয়ে দেব। এবার আমি ময়দা মেশানো এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে 7টা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু চিড়ে নিয়ে। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব।
সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেই কাপটার মধ্যে দুধ আর ময়দা গুলেছিলাম সেই কাপটার 1 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব, মাছগুলো যেন সবটা ঝোলের মধ্যে ডুবে যায়। এবার একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে এটা 5 মিনিট রান্না হতে থাকুক। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি ওপর থেকে। এবার একটু ওপর নিচ করে দেব গরম মশলা আর গোলমরিচের গুঁড়োটাকে। এবার গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল সেরা স্বাদের দুর্দান্ত এই রেসিপিটি, ক্ষীরোদ কাতলা। আমি যেভাবে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।